এটার আবার অনেক অসুবিধা আছে। সেটা কি, আপনার রান্নাঘরকে অনেক ময়লা আবর্জনা কালি মালি দিয়ে একটা অনেক অসুবিধার মধ্যে এই যে ধোঁয়াটা যিনি রান্না করেন হ্যাঁ তাকে অনেকগুলো ক্ষতি করতেছে। এখন এর বিপরীতে আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই, সেটা হলো কি এর চেয়ে একটু ভালো, খুব ভালো, এর চেয়ে একটু ভালো আরেকটা চুলা। এই যে দেখেন আপনাদের সামনে একটা চুলা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে একটু ভালো। এখন একটু ভালো বলতে এটা ইটকল একটা প্রতিষ্ঠান, ইটকলের চুলাটা, এই চুলাটা আমাদের একজন ইঞ্জিনিয়ার আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডক্টর মমিনুর রশিদ উনি এটাকে ডিজাইন করছেন, ডিজাইন করে কিভাবে কিভাবে বানাইতে হবে। এই চুলাটা আমরা নেত্রকোনায় বানাই। এই চুলাটার পক্ষে কিছু সাফাই গাইতে আপনারা অনুমতি দিবেন। সাফাই গাইতে চাই বলতে আপনাদের আশেপাশে অনেকগুলো চুলা ইতিমধ্যেই বসে গেছে। আপনার এখানে কি আজিমউদ্দিন ভাই আমাদের এই যে ছোট চুলাটা কেউ নিছেন এরকম আছেন আজিমউদ্দিন ভাই? একজন আছেন নাই গেছেন ভাই, তাহলে তো আপনারা জানেন না। জয়নুদ্দিন ভাই, জয়নুদ্দিন ভাই আছেন। আচ্ছা, এইখানে আমাদের একটা চুলা ব্যবহৃত হচ্ছে, এটা এরকম চুলা না, তারাবাড়ির পিছে একটা। কেউ কি দেখছেন আমি উড়াবাড়ি সিমেন্টের কনক্রিটের একটা চুলা কেউ দেখছেন আপনাদের এখানে? চুলাটা তো দেখছেন, সিমেন্টের চুলাটা দেখছেন? এটা একটু অন্যরকম, এটার মধ্যে কোনো পাইপ দেওয়া নাই আর এটার মধ্যে একটা পাইপ দেওয়া আছে। এখন এটার পক্ষে আমার যুক্তিটা হলো যে প্রথম কথা হলো এটা আপনার রান্নাঘরে থাকলে রান্নাঘরের উপরে এই একটা পাইপটা উপরের দিকে বেরিয়ে যাবে, রান্নাঘরে কোনো কালি ধোঁয়া হবে না, কারণ এই পাইপ দিয়ে আপনার কালি ধোঁয়াটা উপর দিয়ে চলে যাবে। এটা হলো এটা একটা সুবিধা। 2 নম্বর সুবিধাটা হলো আমরা বলতে চাই যে মাটির চুলার চেয়ে মাটির চুলাতে যে পরিমাণ খড়ি লাগে তার চেয়ে প্রায় অর্ধেক খড়ি কম লাগবে। মাটির চুলাতেও রান্না করবেন, এটাতেও রান্না করবেন, দুইটার সাথে একই সময় রান্না করার পরে অর্ধেক খড়ি কম লাগবে। 3 নম্বর সুবিধা বলি, মাটির চুলাতে রান্না করতে যদি 3 ঘন্টা লাগে এটাতে 2 ঘন্টা লাগবে, তার মানে 1 ঘন্টা সময় আপনাকে বাঁচাবে। এই 3টা সুবিধা, একটা হলো আপনার সময় বাঁচাবে, আপনার খড়ি বাঁচাবে, আপনার রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এই 3টা এটার সুবিধা। এটার অসুবিধা খুব ছোট পাতিল এটাতে বসানো যায় না, ছোট পাতিল বসানোর জন্য আলাদা একটা জিনিস লাগাইতে হয়। ছোট পাতিল বসানোর জন্য একটু বড় সংসারের জন্য, আর ছোট পাতিল বসাইতে গেলে কোনো একটা স্টিলের পাত্র দিয়ে এটার মধ্যে বসাইতে হয়। আরেকটা অসুবিধা হলো এটা কি পয়সা দিয়ে কিনতে হয়, এটা আপনার একটু খরচ আছে এটার জন্য, এটা আপনাকে করতে হয়। আরেকটা অসুবিধা আছে, আমাদের মা বোনেরা খড়ি অনেক বেশি দেন চুলার ভিতরে, মানে মুখ বইয়া দিয়ে ফেলে রাখেন। এটার মধ্যে চিকন লাকড়ি কম করে লাকড়ি দিতে হবে, একটা কি দুটা, এর বেশি লাকড়ি দেওয়া যাবে না। বেশি লাকড়ি দিলেই সে ধোঁয়া দিবে, ঝামেলা করবে, জাল জ্বলতে চাইবে না। ঠিক আছে, আরো একটা অসুবিধা আছে, সেটা হলো যে আপনার মনে করেন ভিজা কোনো লাকড়ি এটার মধ্যে শুকনা লাকড়ি, এই হলো এটার অসুবিধা। আর সুবিধাটা হলো আমি আগে যেটা বলছিলাম 3টা সুবিধা। ঠিক আছে, এখন এটা আমরা নেত্রকোনাতে পারলাতে আমাদের নিজস্ব একটা কারখানা আছে, এইখানে আমরা এটা বানাই। এইটা বানানোর জন্য এখন প্রশ্ন হলো যে কি জাদু আছে, আপনি বলতেছেন যে কি জাদু আছে, সময় কম লাগে। কারণ হলো যে দেশের চুলাটা 1 হাত গভীরে, আর এটা লাকড়িটা আর পাতিলের পাশাটার মধ্যে 1/2 হাত জায়গা, 8 ইঞ্চি 1/2 হাত জায়গা, তাড়াতাড়ি যাবে। 2 নম্বর বিষয় হলো এটার চতুর্দিকে একটা স্টিল দেয়া আছে, এই যে গোল অংশটা আছে না, এটা যদি আমি মানে মনে করেন এটা চুলা হয়ে থাকে এটার চতুর্দিকে একটা স্টিল দেয়া আছে। স্টিলটা থাকার কারণে এবং স্টিলটার পাত দিয়ে ফ্রিজের মধ্যে যে একটা তুলা থাকে সেই তুলাটা দেয়া আছে, এই তুলাটা এবং ফ্রিজ স্টিলটা থাকার কারণে সবটা তাপ ভিতরেই থাকে, অর্থাৎ যে তুলাটা দেয়া এই তুলাটা তাপ প্রতিরোধক, তাপ বাইরে যাইতে দেয়। ঠিক আছে, তাহলে টোটাল তাপটা আপনার পাতিলের পাশায় হবে। এক হইল দূরত্ব কম, আর বাকি তাপটা সে ধরে রাখতে পারতেছে। এই দুটা কারণে আপনার মাটির চুলাতে এই যে আপনার এই অংশটি দিয়ে যে আগুনটা বের হচ্ছে, কিন্তু এটাতে কোনো আগুন বের হবে, অর্থাৎ পাতিলটা একেবারে চাপটা মেজে লাগিয়ে আছে, চাপটা মেজে লাগিয়ে থাকাতে সমস্ত কিছু এটাতে উপরে যাবে,
কোনো আগুন, একটু আগুনও যেহেতু বের হইতে পারবে না, সমস্ত তাপ কাটবে, এই জন্য আপনার সময় কম, তাপের সর্বোচ্চ ব্যবহার। এবং লাকড়িগুলো এমন ভাবে পূর্বে কোনো আংরা হবে না, ছাই হবে। যদি ছাই হওয়ার কারণে লাকড়ির সর্বোচ্চ ব্যবহার হয়, এই জন্য আপনার লাকড়ি কম লাগে। ঠিক আছে, এই হলো এটার সুবিধা এবং কিছু অসুবিধার কথাও আমি বলছি। এটা যদি প্রশ্ন করেন যে এটার দাম হিসাবে এই জিনিসটার চেহারা ছবি কিংবা বাস্তবে যদি দেখেন, এটা অনেক দাম, অনেক দাম। কারণ এটা বানাইতে গেলে ওই স্টিল পাইপ, এটার উপরে একটা টুপি, এটার একটা স্টিল পিলার, ঢালাই লোহার একটা ছাকনা, অনেকগুলো জিনিস আছে। এবং আপনার বাড়িতে আইসা পৌঁছায়া আমাদের একজন লোক লাগাইয়া দিবে, তারপরে আপনার কাছ থেকে আমি 300 টাকা নেব। এখন প্রশ্ন হলো যে আপনি জিনিসটা দেখে আপনি বলবেন যে এই লোক হয় কোথাও চুরি ডাকাতি করছে।